হ্যালো বন্ধুরা, আজ আমরা আপনাদেরকে এমন একটি দেশ সম্পর্কে জানাতে যাচ্ছি যে দেশের নদীতে ৭ রঙের পানি বয়ে যায়। এমনকি সেই দেশের রাতেও সূর্য দেখা যায়। শুধু তাই নয়, সেই দেশের যৌনতার মতো ব্যাপার পুরোপুরি ফ্রি। হ্যাঁ বন্ধুরা, আমরা বলছি কলম্বিয়ার দেশ সম্পর্কে। কলম্বিয়া প্রশাসনিক নাম হচ্ছে রিপাবলিক অফ কলম্বিয়া। এই দেশের সবথেকে বড় শহর এবং রাজধানী বোগোটা। এই দেশের অফিসিয়াল ভাষা স্প্যানিশ। এই দেশকে সমুদ্র সৈকতের দেশও বলা হয়ে থাকে, কারণ এই দেশে অসংখ্য সুন্দর সমুদ্র সৈকত রয়েছে। আর এই দেশটির প্রায় ১ ভাগ অংশ আমাজন জঙ্গলে ঘেরা। এদেশে একটি চমৎকার নদী আছে, যেখানকার পানি দেখলে মনে হবে যেন সেখানে ৭ রঙের পানি বইছে। এই চমৎকার নদীর নাম পিস্তাউস। এই নদীটি দেখলে মনে হবে যেন নদীর উপরে কোনো রংধনু ইভেট করেছে। আর নদীর সৌন্দর্য দেখে যে কেউ মুগ্ধ হতে বাধ্য। সারা পৃথিবীর তুলনায় সবচেয়ে বেশি প্রজাতির পাখি কলম্বিয়াতেই পাওয়া যায়। কলম্বিয়ার আইন অনুযায়ী সকাল থেকে সন্ধ্যা ৬টায় রেডিও টিভিতে রাষ্ট্রীয় খবর শোনা অনেক বেশি আবশ্যক। ১৯৯১ সালে এখানে রাজধানীতে সবচেয়ে বেশি খুনের ঘটনা ঘটে। জরিপ অনুযায়ী প্রতিদিন গড়ে প্রায় ১৭টি খুন করা হতো। আর এইসব কারণে এই শহরকে সেই সময় মার্ডার ক্যাপিটাল নামেও ডাকা হতো। তবে আজকের সময়ে এসে এই শহরটি অনেক উন্নতি সাধন করতে সক্ষম হয়েছে। বন্ধুরা, কলম্বিয়া যদি কোনো ব্যক্তি ব্যাংক থেকে টাকা উঠিয়ে বাসার দিকে যায়, তাহলে ওখানকার দায়িত্বে থাকা পুলিশের দায়িত্ব থাকে সেই ব্যক্তিকে সুরক্ষিতভাবে বাসায় পৌঁছে দেওয়া। একটি রিপোর্ট অনুসারে জানা যায়, কলম্বিয়ার মানুষেরা বেশিরভাগ সময়ই অনেক বেশি হাসি খুশি থাকে, আর তাদের মধ্যে নাচ গান করার শখ অনেক বেশি থাকে। বন্ধুরা, আপনারা সবাই কম বেশি নিশ্চয়ই শাকিরাকে চেনেন। সে নিজেও কিনা কলম্বিয়ার একজন জনপ্রিয় গায়িকা। কলম্বিয়ার মেয়েরা অনেক বেশি আকর্ষণীয়, আর যেসব মেয়েরা কম আকর্ষণীয় তারাও প্লাস্টিক সার্জারির মাধ্যমে নিজেদেরকে আকর্ষণীয় করে তোলে। আর কলম্বিয়াতে এটা খুবই সাধারণ ব্যাপার। যদি কলম্বিয়ার অর্থঅবস্থার কথা বলা হয়, তাহলে বলি সেটা বাংলাদেশের চেয়ে অনেকাংশেই ভালো। এখানকার বেশিরভাগ মানুষই ধনী হয়ে থাকে, আর তাদের লাইফস্টাইলও অনেক চমৎকার। তবে যারা গরিব, তাদের জীবন ধারণ ব্যবস্থা খুবই খারাপ। এখানকার ধনী আর গরিবের মধ্যে ইনকামের অনেক বেশি পার্থক্য আছে। বোগোটা কলম্বিয়ার রাজধানী, আর এটি দক্ষিণ আমেরিকার দ্বিতীয় সবচাইতে বড় রাজধানীও বটে। ২৬৪০ মিটার উপরে থাকা এই রাজধানীটি পৃথিবীর সবচাইতে উঁচু রাজধানীর মধ্যে একটি। কলম্বিয়ার সবচাইতে লোকপ্রিয় খেলা হচ্ছে ফুটবল। এমনকি ২০০১ সালে এখানকার জাতীয় ফুটবল টিম দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নশিপ জিতেছিল। এদেশের নামকরণ করা হয় বিশ্ববিখ্যাত অ্যাডভেঞ্চার ক্রিস্টোবার কলম্বাসের নাম থেকেই। ২০১৩-১৪ সালে কলম্বিয়াকে পৃথিবীর সবথেকে হাসিখুশি দেশও ঘোষণা করা হয়েছে। কলম্বিয়া দক্ষিণ আফ্রিকার সবথেকে পুরনো লোকতন্ত্র। এই দেশ ১৮১৩ সাল স্পেন থেকে পুরোপুরি স্বাধীনতা পেয়েছিল। পৃথিবীর সবচাইতে বড় বাইক মার্গ কলম্বিয়াতে রয়েছে, যা কিনা ৩০০ কিলোমিটারের চেয়েও বেশি লম্বা। কলম্বিয়াতে সর্বমোট ৫৮টি ন্যাশনাল পার্ক রয়েছে, যা দেশের প্রায় ১১ ভাগের সমান। কলম্বিয়া দক্ষিণ আমেরিকার এমন একটি দেশ যে দেশের সমুদ্র তট প্রশান্ত মহাসাগর এবং ক্যারিবিয়ান সাগরের দুটোর সাথে মিলিত হয়েছে। কলম্বিয়ায় বয়স্ক লোকদের কথার অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। এই কারণেই সেই দেশে গুরুজনদের অনেক বেশি সম্মান করা হয়। বলা হয়ে থাকে, কলম্বিয়ার লোকেরা জরিমানা দেওয়ার চেয়ে নিজেদের সম্মান নষ্ট হওয়ার ভয় বেশি করে। বন্ধুরা, কলম্বিয়ার কফি সারা পৃথিবীতে বিখ্যাত, কারণ কলম্বিয়া পৃথিবীর তৃতীয় সবচাইতে বড় কফি রপ্তানিকারক দেশ। আর তারা ২০১৫ সালে ৮,৪০,০০০ টন কফি অন্যান্য দেশে রপ্তানি করেছিল। পুরো পৃথিবীতে ব্যবহৃত ২২ ভাগ কফি কলম্বিয়াতে উৎপাদিত হয়। এই জন্য কলম্বিয়াকে কফি প্রায় পানির মতোই পান করা হয়ে থাকে। কিন্তু আপনাদের কাছে এই কফি কিছুটা চিজি মনে হতে পারে, কারণ তারা কফিতে কিছুটা লবণাক্ত পদার্থ ব্যবহার করে। তারা বাচ্চাদেরকেও কফি মেলশেপ পান করায়, যাতে বড় হয়ে তাদের রং শ্যামলা বরণ হতে পারে। কারণ কলম্বিয়াতে ফর্সা বা সাদা মানুষ খুব একটা পছন্দ করা হয় না। কলম্বিয়াতে অনেক ধরনের উৎসব পালন করা হয়ে থাকে, আর এই কারণে প্রতি বছর ১৮টি সরকারি ছুটি দেওয়া হয়। আর এই সরকারি ছুটির দিক থেকে ভারতের পরে কলম্বিয়ার পতাকা ৩টি হরিঘণ্টার রঙের পুঁটি দিয়ে বানানো হয়েছে, আর একদম উপরে রয়েছে হলুদ রঙের কাপড়, আর নিচে নীল রঙের, সবচেয়ে নিচে রয়েছে লাল রঙের কাপড়। হলুদ রং এই দেশের সোনার খনিকে নির্দেশ করে, আর নীল রং এই দেশের সমুদ্রের পানিকে বোঝায়, আর সবচেয়ে নিচের লাল রঙকে স্বাধীনতা অর্জনের পেছনে বয়ে যাওয়া লাল রক্তকে সম্মানিত করে। এই দেশে মেয়েরা যখন ১৫ বছর বয়সী হয়, তখন একটি উৎসব পালন করা হয়,
যেটাকে বলা হয় লাস্ট কনসার্ট। আর এই দিনে ওই মেয়ে 15 জন ছেলের সাথে নাচ করে, আর প্রথম নাচ তার পিতার সাথে করে। আর এই জন্যই করা হয় যেন তার পিতা বুঝতে পারে যে তার মেয়ে যুবতী হয়ে গেছে। আর এই দিনটি সেই মেয়ের জন্য তার জীবনের সবচেয়ে বড় দিন বলা হয়ে থাকে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ডলফিন দেখেছেন, যাকে সমুদ্রের সবথেকে বুদ্ধিমান প্রাণী বলা হয়। কিন্তু বন্ধুরা, আপনারা কি কখনো গোলাপি রঙের ডলফিন দেখেছেন? কলম্বিয়াতে গোলাপি রঙের ডলফিন পাওয়া যায়। কলম্বিয়া পৃথিবীর ভূমধ্য রেখার মাঝখানে অবস্থিত, আর এই কারণে কলম্বিয়া এই দেশগুলোর মধ্যে অন্যতম যেখানে রাতের বেলা সূর্য দেখা যায়। এখানকার মহিলারা অনেক বেশি সুন্দরী হয়ে থাকে, আর এই কারণে কলম্বিয়াতে সেক্স ট্যুরিজম অনেক বেশি। সারা পৃথিবীর অনেক দেশ থেকেই অনেকেই মজা করার জন্য এই কলম্বিয়াতে আসে, কেননা কলম্বিয়াতে সেক্স একদম সহজলভ্য। এছাড়া এখানে প্রস্টিটিউশন একেবারেই লিগ্যাল, আর এখানকার সরকার এটা সাপোর্ট করে। চাঙ্গুয়া কলম্বিয়ার একটি লোকপ্রিয় নাস্তা। এটা মূলত এক প্রকার দুধের স্যুপ, যার ভিতরে হাফ বয়েল ডিম ব্যবহার করে এটি পরিবেশন করা হয়। পর্বতের সেরা রেকর্ড স্পেনের কলম্বিয়াতে করা হয়েছিল, আর এই পর্বতের উপর খনিও পাওয়া যায়। এই খনিতে এত পরিমাণ রূপা খনন করা হয়েছিল, সেই সময় রূপার দাম একেবারেই কমে গিয়েছিল। কলম্বিয়ার খনিগুলো পৃথিবীর চমৎকার সব জিনিস আবিষ্কারের সাহায্য করে। কলম্বিয়া মানুষেরা একে অন্যের সাথে কথা বলার সময় এবং একে অন্যের সাথে হাত মেলানোর সময় চোখ বন্ধ রাখতে পছন্দ করে। পৃথিবীর সবচাইতে বড় গাছগুলোর মধ্যে 7টি কলম্বিয়াতে পাওয়া যায়। এগুলোকে পাম ট্রি বলা হয়ে থাকে। কলম্বিয়ার জিডিপি ম্যানুফ্যাকচারিং এবং এগ্রিকালচারের উপর নির্ভরশীল, আর কলম্বিয়া তার জিডিপির 7.2% মানুষের চিকিৎসায় খরচ করে থাকে। আর এখানকার 1000 মানুষের উপর 2 জন ডাক্তার আর 3টি করে বেড বরাদ্দ রয়েছে। কলম্বিয়া তার জিডিপির 5% শিক্ষার উপরে খরচ করে থাকে, আর এখানকার সাক্ষরতার হার 91.2।